আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাজাকার ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ। তো আসলে কি হয়েছিল, মানে কেনই বা হঠাৎ করে রাজাকার ইস্যুতে বিএনপি জামাতের এই দ্বন্দ্বটা শুরু হলো? চলুন আগে একটা প্রতিবেদন দেখে আসি। রাজাকার ইস্যুতে আওয়ামী লীগের মতো জামাতকে নিয়ে খেলতে চায় বিএনপি। এরই অংশ হিসেবে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জামাতকে টার্গেট করে অনাকাঙ্ক্ষিত কিছু বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা এখন গলা ফাটিয়ে কথা বলছে। এছাড়া জামাতকে ইঙ্গিত করে আরো অনেক বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এদিকে বিএনপির এমন মন্তব্যে খেপেছে জামাত, দিয়েছেন কড়া জবাব। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আগে আয়নায় নিজেকে দেখেন, তারপর আমাদের উপর দোষ দিয়েন। একথার মানে হলো, আওয়ামী লীগের কথায় যদি জামাত যুদ্ধপরাধী হয়, তাহলে মির্জা ফখরুলের বাপু একজন রাজাকার। মিয়া গোলাম পরোয়ার বিএনপিকে টার্গেট করে বলেন, আপনাদের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এসব বাদ দেন, মানুষ আর এগুলো খায় না। এখান থেকে আপনারা দেখতে পারলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে জামাতকে টার্গেট করে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল। তারা হঠাৎ করে লাফালাফি শুরু করে দিছে। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কঠিন একটা জবাব দিয়েছে। যদিও রাজনৈতিক মাঠে এই ধরনের বিএনপি জামাতের এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্যকে অন্যান্য দল, বিশেষ করে আওয়ামী লীগ, এটা একটা কঠিন সুযোগ নিতে পারে। যদিও এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে ঠিক না, কিন্তু দেখেন এখানে মির্জা ফখরুলকে তারা কিভাবে তিনি খোঁচাটা দিলেন। মানে শেখ হাসিনার কথা অনুযায়ী যদি জামাত নেতারা রাজাকার হয়, তাহলে ঠিক ওই শেখ হাসিনা, মানে ওই আওয়ামী লীগের কথায় অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাবাও কিন্তু একজন রাজাকার, চিহ্নিত রাজাকার। তো দেখেন ওখানে উনি উনি কিন্তু সেই রকম করে টার্গেট করে মির্জা ফখরুলকে উচিত একটা জবাব দিয়েছেন। এবং তেনার একটা কথা আমাকে আসলে খুব ভালো লেগেছে এবং আপনাদেরও মনে হয় ভালো লেগেছে। তিনি বলেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী, না হলে জঙ্গি। তার মানে যখন জামাত 1996 থেকে 2001 সাল না 4 সাল পর্যন্ত সঙ্গে ছিল, তখন জামাত কিন্তু রাজাকার ছিল না। হঠাৎ করে যখন নির্বাচন একা একাই জামাত করতে চাচ্ছে ইসলামী দলগুলোকে নিয়ে, তখন হঠাৎ করে জামাত রাজাকার হয়ে গেল। এই জন্যই তিনি বলছেন যে সঙ্গে থাকলে সঙ্গী, না হলে জঙ্গি। তেনার আসলে বক্তব্যটা আমাকে ভালো লেগেছে এবং তিনি কঠিন জবাব দিয়েছেন। যদিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের বক্তব্যটা আসলে বিএনপি জামাত নেতাদের কারো পক্ষেই দেওয়া ঠিক না। কেননা দুই দলেরই বিতর্ক আছে। যেমন জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক আছে, তিনি দুইজন চিহ্নিত রাজাকারকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বানিয়েছিলেন, এবং জামাতের নেতাদেরকেও বিতর্ক আছে রাজাকার ইস্যুতে। তো দুই দলেরই বিষয় বিতর্ক আছে। তো এই বিষয়ে আসলে ওরা নিজেদের দ্বন্দ্ব যদি করে, নিজেরাই নিজেদের কবর করবে, এটা মেইন কথা। এটা কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট, যেটাই যাই করেন না কেন। আর এখন প্রশ্ন আছে যে আহ অভ্যুত্থান, দেখেন স্বাধীনতা। আমি একটা কথা এখানে বলে দিই, যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন কিন্তু কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, এগুলো কিন্তু আসলে কেউ লক্ষ্য করেনি। সব বিএনপি ছাত্রদল সবাই প্রোফাইল লাল করেছিল, প্রোফাইল পিকচার, এবং সবাই প্রোফাইল পিকচারে দিয়েছিল স্বাধীনতা। তো হঠাৎ করেই বিএনপি যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানে, তার মানে তারা কি বলতে চাচ্ছে যে তাদের এখানে বেশি ক্রেডিট নাই, মানে এই স্বাধীনতা তাদের এখানে অর্জন বেশি নাই। প্রথম স্বাধীনতা জিয়াউর রহমান যেহেতু স্বাধীনতার ঘোষক, তারা ওইটাকে বেশি প্রাধান্য দিয়েছে। দেখেন ওইটাকে তো প্রাধান্য দিতে হবে, কারণ ওইটার কারণে কিন্তু আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু স্বাধীনতাটা পাইনি। বঙ্গবন্ধুর কাছ থেকে, আমরা শেখ মুজিবের কাছ থেকে আমরা স্বাধীনতাটা পাইনি। স্বাধীনতাটা আমরা পেলাম, সঠিক স্বাধীনতাটা পেলাম আমরা 24-এ এসে ছাত্রদের নেতৃত্বে। এটা কিন্তু মানতে হবে। এটা দ্বিতীয় স্বাধীনতা, এটা অবশ্যই মানতে হবে। যদিও ওখানে ছাত্র দলের লোকও ছিল, শিবির ছিল, সবাই ছিল, কিন্তু এখানে বিএনপি অস্বীকার করার কিছু নেই। এটা মির্জা আব্বাস যেটা বললেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, এটা আসলে উনি ভুল বলেছেন বলে আমরা মনে করি আর কি। আপনি কি মনে করেন এটা আমি বুঝি না। তবে আপনি যদি বিএনপির ছাত্র দলের সমর্থক হন, আপনিও কিন্তু আন্দোলনে ছিলেন, এটা আপনি নিজের মাথা দিয়ে ভাববেন। আপনিও ওই আন্দোলনে সামিল ছিলেন। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এখানে এগুলোই বিতর্কিত মন্তব্য, এগুলো থেকে আসলে বিতর্ক থাকাই ভালো। এটা স্বাধীনতা বলতে, এটা স্বাধীনতা তো সবাই মেনে নিয়েছে, জনগণই তো মেনে নিয়েছে স্বাধীনতা। আপনি প্রোফাইল পিক গুলো দেখবেন না, ছাত্র দল বলেন, যুব দল বলেন, বিএনপি বলেন, শিবির বলেন, অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বলেন, সবাই তো প্রোফাইল পিক দিয়েছিল স্বাধীনতা। সবাই তো পোস্ট করেছিল যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, দ্বিতীয় স্বাধীনতা পেলাম। কিন্তু হঠাৎ করে এখন আপনারা কেন এসে বলতেছেন যে এটা স্বাধীনতা না? আসলে এই ধরনের বক্তব্য থেকে আপনারা বিরত থাকবেন, এটা আশা করি, যাতে আওয়ামী লীগ কোনোভাবে এই রাজনীতিতে আসতে না পারে। এইটা আপনারা
চালিয়ে যান। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই আমাকে জানাবেন।